হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব আপনারা কিভাবে বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনারা মোবাইল এবং ডেস্কটপের মাধ্যমে যে কোনো একটি প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করে বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। তো দেখুন, সর্বপ্রথম আমরা আজ বলে রাখি যে আপনারা সর্বপ্রথম চলে আসবেন wbpms.in। এটা আপনি গুগলে ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করলে আপনি মোবাইল থেকে সার্চ করতে পারেন অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে সার্চ করতে পারেন। তো আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে। এরপর আপনাকে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন যে 2 নম্বরে সিটিজেন হোমের পাশে সিটিজেন কর্নার আছে, সিটিজেন কর্নারে ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করলে এখানে আপনাকে এই ধরনের একটি পেজ দিয়ে দেবে, যেখানে দেওয়া আছে দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ। তো এটা একটি টেস্টিং সাইট যেখান থেকে আপনারা সার্টিফিকেট তৈরি করতে পারবেন গ্রাম পঞ্চায়েতের। এখানে আপনি কি পারবেন, রেসিডেন্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন, ইনকাম সার্টিফিকেট পাবেন, সেম পার্সন সার্টিফিকেট পাবেন, ডিস্টেন্স সার্টিফিকেট পাবেন, কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। এবং আপনাকে এখানে ডকুমেন্টস হিসেবে কী দিতে হবে দেখুন, এখানে এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 200 কেবির মধ্যে আপনার একটা ছবি দিতে হবে এবং যে ডকুমেন্টস আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা আপনি সাবমিট করতে চাইছেন সেটা আপনাকে 2 এমবির মধ্যে পিডিএফ করে রাখতে হবে। তো এই দুটি ডকুমেন্টস আপনার কাছে থাকলে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটটি আবেদন করতে পারবেন। তো আমরা দেখিনি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করব। তো আমরা এই অপশান চলে আসলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এই দেখুন, আই উড লাইক টু অ্যাপ্লাই এ গ্রাম পঞ্চায়েত প্রধান ফর সার্টিফিকেট অ্যান্ড অল নেসেসারি ডকুমেন্ট রেডি টু আপলোড। তো আমরা এই অপশানে টিক চিহ্ন দেবো। দেওয়ার পরে দেখুন প্রসিড অপশান দিয়েছে, তো প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন ইন করতে হবে, যেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে জেনারেট ওটিপিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে। এরপর ভেরিফাইড অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে সার্টিফিকেট ফর্ম আপনার কাছে চলে আসবে। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। তো সর্বপ্রথম যেখানে দিয়েছে দেখুন ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। এরপর এখানে আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। তো আপনি কোন ব্লকের আন্ডারে আপনি সার্টিফিকেটটা তৈরি করতে চান সেই ব্লকটা আপনি এখানে চুজ করবেন। তো আমরা এখানে কোলাঘাট ব্লক সিলেক্ট করে নিলাম। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এরপর সংসদ, আপনার যে গ্রামের মেম্বার আছে তার মেম্বারের নামটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো আমরা এখানে আমাদের গ্রামের মেম্বারের নামটা চুজ করে নিলাম। নেওয়ার পর আপনাকে এই দুটো অপশন না দিলেও চলবে। কি রে? তো সংসদের নাম আপনি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস, যার আপনি ফর্মটি আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে জেন্ডার চুজ করে নেবেন। নেওয়ার পরে অ্যাপ্লিকেশনের নাম আপনি চুজ করে নেবেন। তো আমরা এখানে আমাদের নামটা বসে দিচ্ছি। এরপর গার্জিয়ান নাম আপনাকে এখানে দিতে হবে, গার্জিয়ান নাম দিয়ে দেবেন। রিলেশন উইথ গার্জিয়ান, আপনার গার্জিয়ানের সঙ্গে সম্পর্ককে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের গ্রামের নাম এবং আমাদের পোস্ট অফিস যেটা আছে আমরা পোস্ট অফিস সিলেক্ট করে নিয়ে ভিলেজ আমরা এখান থেকে চুজ করে নেব। এরপরে আপনাকে এখানে পিনকোড নাম্বার দিয়ে দিবে। পিনকোড নাম্বার দেওয়ার পর আপনাকে ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে। তো আপনার যে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে টাইপ করে দেবেন, বা আপনি ক্যালেন্ডার থেকে এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো এখানে বলেছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। আপনি যদি বাংলায় শংসাপত্র নিতে চান তাহলে, বা বাংলায় ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট যে সার্টিফিকেট আপনি নিতে চান তাহলে আপনি বাংলায় লিখবেন। তো আমরা সাধারণত বাংলা সার্টিফিকেট কোনো জায়গায় অ্যাকসেপ্ট হয় না, তো আমরা এখানে বাংলায় কিছু টাইপ করব না। এর পরবর্তী অপশানে আমরা সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, কিসের জন্য আপনি কোন কি সার্টিফিকেট আবেদন করতে চান। তো এখানে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, ডিস্টেন্স সার্টিফিকেট আছে, রেসিডেন্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট। সেম পার্সন সার্টিফিকেট হচ্ছে একই ব্যক্তির নামে যদি কোনো নাম ভুল থাকে সেই ব্যক্তিটির জন্য সেম পার্সন সার্টিফিকেট প্রয়োজন হয়। তো আমরা এখানে ক্যারেক্টার সার্টিফিকেট নিচ্ছি এবং ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্ট সার্টিফিকেট আপনার সিলেক্ট থাকবে। তো আমরা এই তিনটে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন অ্যানুয়াল ইনকাম আমরা এখানে বসিয়ে দেবো। তো আপনার অ্যানুয়াল ইনকাম যেটা আছে, বাবার ইনকাম আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে আপনি ফার্মার লিখে দিতে পারেন, বা আপনার বাবা যে কাজ করেন গার্জেন, বা আপনার ইনকাম যেটা আছে সেই ইনকামটা আপনি এখানে কি করেন সেই পেশাটা আপনাকে বসাতে হবে। তো আমরা এখানে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপর আপনি জিমেল আইডি দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন।
আপনার প্রয়োজন হলে আপনি দিতে পারেন। তো এখানে যে কোনো রেড টিক মারা আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে ইমেল আইডি রেড টিক নেই, আপনার এখানে তবু ম্যান্ডেট দিয়ে দিয়েছি একটা। এরপরে সিলেক্ট ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনি এখানে ভোটার কার্ড, প্যান কার্ড, সংসদের মেম্বারের সার্টিফিকেট আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আধার কার্ড নাম্বারটা আমাদেরকে টাইপ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করে আমাদের যে ডকুমেন্টসগুলি আমরা যেখানে রেখেছি সেই ডকুমেন্টসগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে যেটা হচ্ছে আপনাকে 200 কেবির মধ্যে আপনার হতে হবে। এরপর আমরা দেখুন সিলেক্ট ডকুমেন্ট, দ্বিতীয় ডকুমেন্টস আমরা যেটা দেবো সেটা প্যান কার্ড। আপনি এখানে ভোটার কার্ডও দিতে পারেন, সংসদের মেম্বারের সার্টিফিকেট আপনি দিতে পারেন। তো আমরা এখানে আমাদের প্যান কার্ড আছে, আমরা প্যান কার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে প্যান কার্ডের নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। এরপরে চুজ ফাইলে আমরা ক্লিক করব এবং এখানে প্যান কার্ডের যে ফাইলটা আমরা স্ক্যান করে রেখেছি বা ছবি তুলে রেখেছি সেই ফাইলটা আমরা এখানে সাবমিট করে দেবো। এখানে আপলোড অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, যার আপনি সার্টিফিকেটটি বানাতে চাইছেন তার একটা ফটো আপনার লাগবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমাদের ছবিটি এখানে আপলোড করে দেবো, যেটা আপনার রেজুলেশন হচ্ছে 360 থেকে 360 পিক্সেলে আপনাকে হতে হবে। এরপর আপনি সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনার এই ফর্মটি অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভ। তো আপনার এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার একটি এসএমএস এর মাধ্যমে অথবা জিমেলে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে আপনার এসএমএস চলে আসবে। আপনি এখান থেকে এই ফর্মটি যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে আপনারা বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং হচ্ছে আপনার রেসিডেন্স সার্টিফিকেট আর ডিস্টেন্স সার্টিফিকেট আপনি আবেদন করে নিতে পারবেন। সেটা মোবাইল অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আপনি। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।